ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, জানার শান, জানার দরজা, জানার মাকাম, জানার ইজ্জতকে আল্লাহ এত আলা করে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী জান্নাতে তোমার ঘর দেখেছি। জোরে বলবেন না? আমি নবী আল্লাহর জান্নাতে তোমার ঘর আমি রাসূল দেখেছি। জোরে বলে কে? হযরত ওমর। সিয়াসিত্তার কিতাবে রাসূল বলছেন, আল্লাহর রাসূল হাদিস সিয়াসিত্তার কিতাবে এসেছে, নবী ওয়াজ করছেন, এ আমার সাহাবারা, গতকাল রাতে আমি নবী খব দেখলাম, আমাকে একটা পাত্রতে দুধ দেয়া হলো, দুধের মধ্যে এত ফেনা ছিল, আমি রাসূল দুধটা পান করছি, এত ফেনা আমি নবী খেয়ে পান করে আমি নবী ওমরকে দিলাম। ওমর, সাহাবারা জিজ্ঞাসা করলে, হুজুর হযরত ওমরকে কি দিলেন? আল্লাহর রাসূল বলেছেন, আল ইলমা, আল ইলমা, আমি নবী ওমরকে ইলম দিলাম, ইলম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর। আল্লাহর রাসূল বলেছেন, ইক্তদাইতুম বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ওয়া ওমর, ইক্তদাইতুম বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ওয়া ওমর, তোমরা আমার পরে আমার আবু বকরের কাছে যাবে, আমার ওমরের কাছে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর। আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার ওমরকে নবী করতেন। জোরে বলবেন না? তারপরেই বলছেন, আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি, বা লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি নবী হতো আল্লাহ আমার ওমরকেই নবী করতেন। ওনাকে নবী ডাকলেন, এই ওমর, এই ধরো জুব্বা, নবীর জুব্বা। ইয়েমেন, ইয়েমেন, ওয়াইস, ওয়াইস, সে আমি নবী আমাকে ভালোবাসে। কোনদিন নবীর সাথে দেখা হয়নি, দুবার এসেছিলেন, দেখা করতে পারেন, মায়ের খিদমতের জন্য চলে গেছিলেন। এই জুব্বা আমার ওয়াইসকে দেবে। আর ডাকলেন হযরত আলী, আমার রাসূলের সাহাবী ছিলেন, রাসূলের জামাই ছিলেন, ইসলাম জাহানের চতুর্থ খলিফা। আল্লাহ রাসূল জানাকে এত ভালোবাসতেন, নবী বললেন, এই হযরত আলী, আল্লাহ পাক তোমাকে, আমি নবী আমার সাথে ঠিক মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম, এই দুজনের মতন আল্লাহ আমাকে আর তোমাকে বানিয়েছে। জোরে বলবেন না? মুসা নবী সাথীর সঙ্গী যেমন হারুন আলাইহিস সালামকে আল্লাহ করেছেন ওনার ভাই, আল্লাহর রাসূল বলেছেন তোমাকে আল্লাহ ঠিক আমার সাথে ওই রকম বানিয়েছে। কে? হযরত আলী, নবী পাকের জামাই, ইসলাম জাহানের চতুর্থ খলিফা। দরজা, শান, আলা আল্লাহ এতটাই আলা করেছে, যিনি খাইবারে বীর বিজয় সেনাপতি ছিলেন, নবীর সাথে সব সময় থাকতেন, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার ভাই ছিলেন হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাফর ইবনে আবি তালিব অষ্টম হিজরি জঙ্গে মুতা বা মওতার যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন। 3000 সৈন্য, 1 লক্ষ সৈন্য কাফেরদের, হেরাকেল বাদশা, রোম সাম্রাজ্য, আল্লাহ নবী 3000 সৈন্য আর 3 জন সেনাপতি করলেন। তার মধ্যে একজন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, একজন হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু, আর একজন সাহাবী ছিলেন। আর 3000 সৈন্য, তার মধ্যে একজন ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, জানার নাম হলো সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। জোরে বলবেন না? সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। সাইফুন মানে তলোয়ার, সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার। জীবনে যে কটা যুদ্ধে উনি সেনাপতি হয়ে গেছেন, একটা তো হারেননি, প্রত্যেকটাই জয়ী হয়ে গেছে। কিভাবে যুদ্ধ করতে? যে টুপিটা পরতেন, টুপিতে নবী পাকের একটা চুল শরীফ ওই টুপিতে সেলাই করা ছিল, ওই নবী পাকের চুল শরীফ আলা টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, প্রত্যেকটা যুদ্ধে জয়ী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যে জামাটা পরতেন 16 বছর ধরে কম বেশি বুখারী শরীফ লিখেছে, 16 বছর। এই যে জামা, এই জামার মধ্যে নবী পাকের নূরের বাদান শরীফের একটা চুল বরকতান রেখে দিয়েছিলেন। আজকে যাদের কাছে এগুলো অ্যালার্জি, আজকে যাদের কাছে এগুলো অ্যালার্জি, তারা তানাদের নিয়ে কি বিচার করবে? হযরত খালিদ বিন ওয়ালিদ যে কটা যুদ্ধে গেছেন, জয়ী হয়েছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে চলে গেলেন, হুজুর আওয়াজ যুদ্ধ করা শুরু করে দিলেন।
হাতটা তলোয়ার ভেঙে গেল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে জয়ী হতে পারেন না, যুদ্ধে থেকে যাচ্ছে, যুদ্ধে জয়ী হতে পারেন না, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ নবীকে মদিনা শরীফে একজন সাহাবী স্বপ্ন দেখে, একজন সাহাবী কম থাকে। আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ নবী খবরের মধ্যে জানিয়ে দিলেন, ও সাহাবী তোমরা মদিনা শরীফে ঘুমাও, তোমরা মদিনা শরীফে ঘুমাও। আমার খালিদ বিন ওয়ালিদ যুদ্ধেতে হেরে যায়, যুদ্ধেতে হেরে যায়, তোমরা মদিনায় শুয়ে থেকো না, ওঠো 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 ওঠো, আমার খালিদের কাছে চলে যাও, আমার খালিদ বিন ওয়ালিদের সাহায্য তোমরা করো। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী ঘুম থেকে উঠে গিয়ে মদিনা শরীফে গলিতে গলিতে বলে, মদিনা শরীফে বাড়ি বাড়ি বলে, সবাই ঘুম থেকে ওঠে, সবাই ঘুম থেকে ওঠে। আল্লাহ নবী স্বপ্নে আমাকে বলেছেন, আল্লাহ নবী হবে আমাকে বলে দিয়েছেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে সাহায্য করার জন্য। উনি হেরে যাচ্ছেন, নবী স্বপ্নে এসে বলেছেন উঠে যুদ্ধ করতে চলো। এই এলহানটা যখন হুজুরের বিবি শুনলেন খুব চিন্তিত হয়ে গেলেন, জীবন আমার স্বামী হারে নেই, আজকে কেন হারে? ঘুরে ঘুরে দেখছে হুজুর যে টুপিটা মাথায় দিতেন ওই টুপিটা ঘরে রেখে চলে গেছেন, যেই টুপিতে ছিল নবী পাকের চুল শরীফ সেলাই করা। খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার। আশা ছিল কানতেন আল্লাহ যেন আমাকে শহীদি মরণ দেন, শহীদ হইলে আল্লাহ তলোয়ার কার কাছে হারবে? আল্লাহ তলোয়ার কার কাছে হারবে? সব রেডি হলেন, সাহাবারা রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন। উনার বিবি পর্দানা সিনা হয়ে ওই টুপিটাকে নিয়ে উনার বিবিও ঘোরালে বের হয়ে গেলেন। কাফেলা দেখছে একটা মেয়ে আসছে, মেয়ে কাফেলা দাঁড় করে, এই কে তুমি? আমাদের পিছনে পিছনে আসো। কে? জবাব দিচ্ছে, আমি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী, আমিও যাব, আমার দরকার আছে। সব যুদ্ধের ময়দানে পৌঁছে গেলে হুজুরের বিবি টুকটুক করে ঘোনালে হুজুরের কাছে চলে গেলেন। এই মেয়ে কে? শরীরের নিকাবটা সরিয়ে দেখছে ওনার বিবি। তুমি কি খবর? বলে গতকাল রাতে যখন এলহান হয়েছে মদিনা শরীফে, আল্লাহর রাসূল নবী পাকের সাহাবীকে খব দেখিয়ে বলল যে আপনি হেরে যাচ্ছেন সাহায্য করার জন্য। আমি চিন্তিত হয়ে গেলাম, আপনি হেরে যান। খুঁজে খুঁজে দেখছি কেন হারেন, দেখলাম মাথার টুপিটা ঘরে রাখা আছে, আমি সেই টুপিটা আপনাকে দিতে এসেছি। হুজুর ওই টুপিটা পরলেন, আল্লাহ পাক হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ফাতে দিয়ে দিলেন। জোরে বলা যাবে না? আজ জোরে বলা যাবে না? নবী পাকের চুল শরীফ টুপি মাথায় রেখে দিত, বরকতান একটা ফয়েজ আল্লাহ আলাদা দিতেন। এগুলো বরকত আমরা ভালোবাসি, কথা ঠিক না বল? কাবা শরীফের গিলাফে একটু হাত দিয়ে আমরা চুমো খাই, আল্লাহ ওলিদের হাতে আমরা হাত দিয়ে একটু চুমু খাই, মুরব্বী বাপগুলো আমাদের দাঁড়িতে হাত দিয়ে একটু চুমু খাই। কি কি পেল এর থেকে? ওটা ভালোবাসা একটা মনে, কথা ভুল না ঠিক বলছি? এগুলো এমন আর কি করতে নেই। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সেই খালিদ বিন ওয়ালিদ ছিলেন জঙ্গে মওতার যুদ্ধ, 3000 সৈন্য মাত্র, কাফেররা ছিল 1 লক্ষর বেশি। অষ্টম হিজরি হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা হুজুরের ভাই, নবী পাক নবাবে শরীফে বসে আছেন, ঝরঝর করে রাসূলের চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। একটা একটা করে সাহাবী শহীদ হচ্ছেন, নবী একটা একটা করে সব বলে দিচ্ছে, আমার ওই সাহাবীটা শহীদ হয়ে গেল, আমার ওই সাহাবী শহীদ হয়ে গেল, আমার জাফর ইবনে আবি তালিব ঝান্ডা খানা তুলেছে, আমার জাফর ইবনে আবি তালিব ঝান্ডা ধরেছে। আল্লাহ রাসূল একটা একটা করে নাম বলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল, নবী পাক একটা একটা করে নাম বলছে, চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীকে বলে দিলেন, হে বাবা সাহাবারা, আমার জাফর ঝান্ডা খানা ডানাতে করে নে, আল্লাহ পাকের ইসলামে জানলা উঁচু করে রেখে দে। আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে টপ করে পানি খানা ঘুরিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা,
আমার জাফরের ডান হাত খানা কেটে দিল, আমার জাফরের ডান হাতটা কেটে গেল, আমার জাফরের ডান হাতটা কেটে দিল, আমার জাফর আল্লাহর ইসলামে ঝান্ডা খানা বাম হাতে করে নিলেন, বাম হাতে করে নিয়ে আল্লাহ নবীর নূরের চোখে টপটা করে পানি বেরোয়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে হে বাবা সাহাবারা, আমার জাফরের বাম হাতটা কেটে গেল, আমার জাফরের বাম হাতটা চলে গেল। ও যুবক, আল্লাহ নবী চোখ বড় পানিলে মদিনার মসজিদে নববী শরীফে কেঁদে কেঁদে বলে দিলেন, আমার জাফর ইসলামে ঝান্ডা খাড়া, ইসলামে পতাকা খাড়া, গালে করে ধরে দাঁতে করে কামড়ে ধরেছে বাবা। ডান হাতটা চলে গেল, বাম হাতে নিয়েছিল, বাম হাতটা চলে গেল। আর কিসে করে নেমে বাবা আমার জাফরকে আটকাতে পারে না, আমার জাফরকে দমাতে পারে না। আমার জাফর ইসলামে ঝান্ডা খাড়া, গালে করে নিয়ে দাঁতে করে কামড়ে ধরে উঁচু করে রেখেছে বাবা। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য পতাকা খাড়া গালে করে উঁচু করেছে বাবা। আল্লাহ নবী চোখ বড় পানিলে কাঁদে। ও যুবক, আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দেন, আমার জাফরের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল, আমার জাফরের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আমার জাফর উপরে আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক এত রাজি হয়ে গিয়েছে, আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়ে গিয়েছে। আমার জাফর আল্লাহ পাক তাকে দুটো দানা দিয়েছে, আল্লাহ পাক তাকে দুটো দানা দিয়েছে। এই দুটো দানা দিয়ে আল্লাহ পাকে জান্নাতে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলা যাবে না? দুটো হাতকে দিনের জন্য দিবার জন্য আল্লাহ জান্নাতে দুটো ডানা দিয়েছে। এই ডানা দিয়ে আল্লাহর জান্নাতে যেখানে খুশি উড়ে উড়ে সে ঘুরে ঘুরে বেড়াবে। বলে ওর জন্য বলা হয় জাফিরুত তাইয়ার। তাইরুন মানে পাখি, জাফিরুত তাইয়ার। আল্লাহ দুটো ডানা দিয়েছেন দুটো হাতকে দিবার জন্য। এই ডানা দিয়ে জান্নাতে যেখানে ইচ্ছা তিনি ঘুরবেন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, উনার যে রক্তটা জমিনে পড়েছিল, ওই জমিন থেকে মিশক আম্বারে খুশবু বার হয়েছিল। আজও হুজুরের যেখানে কবর মাজার, চারটে খুঁটি, আজও একটা খুঁটি থেকে নাক দিয়ে শুকলে মিশক আম্বারে খুশবু আজও পাওয়া যায়। জোরে বলবেন না? হযরত আলী হুজুরের ভাই, আল্লাহ রাসূল পাঠালেন হযরত আলী, ইসলাম জাহানের চতুর্থ খলিফা। নবী বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আস্তে বাবা, আল্লাহ রাসূল বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনকে নবী পাঠিয়ে দিলেন। কোথায়? হযরত ওয়াইস কারিনীর জন্য জুব্বা দিলেন। জুব্বা, যাও আমার ওয়াইসকে কি আমি নবী আমার তরফ থেকে সালাম দেবে, আর তাকে এই জুব্বাটা দেবে আর বলবে আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে একটু দোয়া করতে। চলে বলবেন না? হযরত ওমর ফারুক আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর দয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে চিনবো কি করে? নবী পাক বলে দিলেন, যাও তার ডান হাতে এই বুড়ো আঙ্গুলের পাশে একটা সাদা গোল দাগ দেখতে পাবে, যাও। আল্লাহর রাসূল বলে দিলেন, জুব্বা দিলেন, সালাম পাঠালেন, আর গুনাহগার উম্মতদের জন্য দোয়া করতে বললেন। আল্লাহর পাগল, আল্লাহর আশিক, আল্লাহর ওয়ালা ছিলেন। তাবিনদের মধ্যে আলা তবকা তাবিন ছিলেন। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? মানাটা মানার মতন মেনেছেন। সেই নবীর পাগলের দরবার আজকে মাহফিল, সেই আল্লাহ ওয়ালাদের দরবার আজকে মাহফিল। কথা ঠিক না ভুল বলছি? যারা জীবনটা মহব্বতেই কাটিয়ে দিয়েছেন, নামাজ পড়তেন তো পড়েই যেতেন, নামাজের মধ্যে মজা। সুবহানাল্লাহ বলে, নামাজের মধ্যে মজা। আর আমরা নামাজের নিয়ত করলে মনে হয় কখন শেষ হবে রে বাবা। তারাবির নামাজ 120 স্পিডে ইমামের গাড়ি চলছে, তবুও মনে হয় একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। 4 রাকাত হলে এতক্ষণ রুকুতে যাওয়ার তো দরকার নেই, তো খতম তারাবি অত তোমাকে তাসবিহ করতে হবে, তাড়াতাড়ি দাও তো।
কতক্ষণ দাঁড়ানো যায় নাকি? কথা বলে না। ইমাম কোন সুযোগ পায় না, দাল্লিন মুসল্লি ভাবতে এই দেবে সেজদা। কিছু কিছু ইমাম আছে ঘন ঘন টান মারে, আছে না? নাই, খুব ফুল স্পিডে গাড়ি ওয়াইল মাগদুবি আলাইহিম, ফলো করলাম আর রুকুতে যাবে, আর যেই গুটে নিয়ত বাঁধে ইমাম বলে আলাদা গাড়ি চালাবো, তারা তোদের পার করছে। নামাজ হবে না, নামাজ হবে না। কোরআন শরীফের হুকুম হলো ধীরে সিস্তে উচ্চারণ করে পড়তে। ও কি নামাজ? কি নামাজ এটা? ওটা কোরআনকে অপমান করা হচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওটা কোরআন অপমান। কেন আপনি 10 দিনে খতম, 27 খতম করেন? আপনি 27 খতম করেন, কেন আপনি 5 দিনে খতম করেন? ইমামের উপরে জুলুম। ইমাম একটু ধীরে পড়লে এত দেরি হচ্ছে কেন? তুমি গাড়ি আনা কথা ফুল স্পিড চালাও তো, তুমি গাড়ি আনা করছে। বলুন আস্তাগফিরুল্লাহ। মজা নেই ইবাদতে, মজা নেই। ওজন্যই তো কবুলও নয়। ওনারা নামাজ পড়েছে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুলিয়াত নামাজ, জোরে বলে। ওজন্যই দরজা আলা। কথা ভুল না ঠিক বলছি? ভুল মানে নেবেন না আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা। আল্লাহ ওয়ালারা কিভাবে আমার রাসূলকে ভালোবেসেছে, আল্লাহকে খুশি করেছে, মহব্বত তানারা করেছে। এমনি আল্লাহ পাক কোরআন শরীফে তানাদের শানে এমনি বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযী ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল ইশি ইউরিদুনা ওয়াজহা ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। সূরা কাহফে আল্লাহ জিকির করেছেন, এই তোমরা গিয়ে তাদের সোহবতে তোমাদের নফসটাকে জমিয়ে রাখো। কারা? যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহ আমাকে খুশি করতে আমার জিকিরেই মশগুল থাকে, জোরে বলে। আল্লাহ আমাদের হুকুম করছে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসতে। কেন? আল্লাহ ওয়ালারা তো আমার আল্লাহকে খুশি করে ফেলেছেন, জোরে বলবেন না? আল্লাহ খিল্লাহু ইয়াউমাইযিন বা'দাহুম লিবা'দিন আদউ ইল্লাল মুত্তাকিন, সূরা যুখরুফ 67 নম্বর আয়াত। আল্লাহ খিল্লাহু ইয়াউমাইযিন বা'দাহুম লিবা'দিন আদউ ইল্লাল মুত্তাকিন। কিয়ামতে আল্লাহর কোরআন বলছে একে অপরের শত্রু হবে, দুশমন হবে, একে অপরের বিরোধী করবে। আল্লাহ পাক বলছে ইল্লাল মুত্তাকিন, কিন্তু মুত্তাকিনরা কারো দুশমন হবে না। কিয়ামতেও আমার মুত্তাকিন বান্দারা বন্ধু হয়ে রয়ে যাবে। আর জোরে বলা যাবে না? সে আল্লাহ ওয়ালাদের ভালোবাসে, সে আল্লাহ ওয়ালাদের মহব্বত করেন, যে আল্লাহ ওয়ালাদের ভালোবেসে আজকে আমার আল্লাহ ওয়ালাদের দরবারে মাহফিলে এসেছে। যে আল্লাহ ওয়ালাদের মহব্বত করে আল্লাহ ওয়ালাদের দুটো কথা শুনতে এসেছে। আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসলেন, মহব্বত করলেন, আল্লাহ আল্লাহর রসুলকে পিয়ার করলেন। আমার আপনার পীর হযরতে মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির পীর, কলকাতা শহরে মানিকতলায় কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ, যিনি কুতুবুল ইরশাদ ছিলেন রাসূলের নোমা, জানাকে অনেকটা দেখতে আমার নবী পাকের মতন ছিল, চলে বলবেন না? জানাকে অনেকটা আমার রাসূলের নকশাই ছিল। হুজুরের ওসিলা দিয়ে যেই দরুদ শরীফে সবকে বসতেন, আল্লাহ পাক তার সাথে আমার রাসূলের দিদার নসিব করিয়ে দিতেন। বলেন আলহামদুলিল্লাহ। হুজুরের কাছে একজন মানুষ এসেছে, মুরিদ, মনটা খারাপ, হুজুর এতদিন জিকির করছি নবীকে দেখতে পেলাম না, হুজুর আমার কলবটা আল্লাহর জিকিরে জারি হয় না। আমাদের পাশেই তো মাধবপুর খানকা শরীফ, আমার বড় চাচা হুজুর আসতেন, আল্লাহ ডেকে নিলেন পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ নওয়ারাল্লাহু আলা মারকাদাহু। আল্লাহ হুজুরের কবরটাকে নূর আলা নূর করে দেন, সকলে বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মাধবপুর খানকা শরীফ আমাদের এই পাশে, সুলেমানপুর কারবালার মাঠ। আমার আব্বা হুজুর আসেন না খানকা শরীফ করলে, কি বলে এই তো ফাল্গুন মাসের 11 তারিখে আমি আসবো, আজকে 5 তারিখ, আর 5 দিন পরে 6 দিনের মাথায় প্রতি বাংলা মাসের দ্বিতীয় বুধবার পাশে রাজীবপুর বাজার মসজিদ, প্রতি বাংলা মাসে 7 তারিখ জিকিরের মসজিদ মজলিস হয়, যাবেন এগুলো, এলাকায় আরো হয়, এগুলো লক্ষ্য রাখবেন। ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ হুজুরের কাছে আসলেন, হুজুর আমার কলব জারি হয় না, হুজুর। আল্লাহ নবী কলবের দিকে ফয়েজ নিক্ষেপ করলেন, কলব জারি হয় না। ওহ, আল্লাহ নবী চিল্লালেন, ওহ
পাশে ছিল একটা খাজুরের পাতা চাটাই। হুজুর চাটাইয়ের দিকে তাকিয়ে আল্লাহর নামের ভয় নিক্ষেপ করেছে, ওই চাটাইটা কম্পিত হতে লেগেছে। হুজুর বললেন, বাবা এই চাটাই আল্লাহর নামে কাঁপছে, কিন্তু আমার কলব জারি হচ্ছে না। হুজুর কিছুক্ষণ পরে বললেন, বাবা আপনি কি সুদ করে বাড়িতে খান? সুদ করে জিয়াফত খান? সুদ করে জিয়াফত মানে দাওয়াত, সুদ করে জিয়াফত খান? লোকটা কেঁদে কেঁদে বলছে, হুজুর আমার জামাই সুদখোর, আমার জামাই সুদখোর, আল্লাহর জিকির করছে, সুদের টাকা খেয়ে ফেলে বলে কলব জারি হচ্ছে না। সেই ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ নবীর পাগল ছিলেন, নবীর দেওয়ানা, আশিকে রাসূল। যখনই মনে করতেন তখনই নবীকে দেখতে পেতেন। চলে বললেন, আজ জোরে বলা যাবে না। নবীর মহব্বতে কবিতা লিখেছেন, নবীর ভালোবাসায় বই লিখলেন, বই দেওয়ানে ওয়াইসি, যেটা আমাদের এখানে বলা হয় দেওয়ানে বাঙ্গাল। যে বই লিখেছেন, আল্লাহ মদিনা শরীফের যদি একটু ধুলো আর বালু পেতাম, যত্ন করে তুলে দেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার করতাম। কেন ওই জমিন থেকে আমার নবী পাক নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। যে মদিনা শরীফের ধুলোকে গুরুত্ব, যে মদিনা শরীফে ছিলেন চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ, যিনি মদিনা শরীফের ইমাম, সারা জীবন মদিনা শরীফে জুতো পরেন, খালি পায়ে হাঁটতেন। গরম বালু থেকে পা ফুলে রস গড়াতো, তবুও খালি পায়ে হাঁটতেন। জোরে বলবেন না হুজুর, কষ্ট হয় না আপনার? আল্লাহর ওলি বললেন, বাবা এই জমিন আমার নবী নূরের কদম শরীফে হেঁটেছে, আমি যদি জুতো পায়ে হাঁটতে হাঁটতে ওই নকশায় কদমে যদি পা পড়ে যায় কতটা বেয়াদবি হয়ে যাবে, এই জন্য খালি পায়ে হাঁটে আমি। বলবেন না সুবহানাল্লাহ। যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে থাকতেন, ফরজ হজ একবার করেছেন, দ্বিতীয়বার মক্কা শরীফে যায়নি। জিজ্ঞাসা করলো, হুজুর এত কাছে থাকেন কাবা শরীফে যান না? আল্লাহর ওলি বলে, বাবা মনটায় আশা নবীর কদমে মরবো, যদি মদিনা শরীফের সীমানা পার হয় আমার মরণ হয়ে যায়। মদিনা শরীফে মরা হলো না, মদিনা শরীফে মরবো বলে মদিনা শরীফের সীমানা পার হয় না। চলে বলে নবীর হাদিসে শিক্ষা দিতেন, নবীর হাদিসে শিক্ষা দিতেন। ফকিহ ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। এত জ্ঞান আল্লাহ হুজুরকে দিলেন, মদিনা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম। হুজুরের নিয়ম ছিল কেউ এসে বাড়িতে ডাকলে জিজ্ঞাসা করা হতো কেন এসেছে, যদি বলতে হাদিস শরীফ, হুজুরের হুকুম ছিল বলতে যান নবাবী শরীফে গিয়ে বসেন। একটা কুরসি রাখা ছিল, হুজুরকে খবর দেওয়া হতো হুজুর হাদিস শরীফ শুনতে একজন এসেছে। আল্লাহর ওলিকে গোসল করতেন, একটা জামা ছিল সেই জামাটা পরতেন, সুন্দর সেজে খুশবু মেখে টুকটুক করে এসে ওই কুরসিতে বসে নবী পাকের হাদিস শরীফ বর্ণনা করতেন। জোরে বলবেন না আল্লাহর ওলি হাদিসে তাসিদে লেগেছেন, ইনাদের মাকাম কেন এত আলা, ইনাদের দরজা কেন এত আলা, ইনাদের সম্মান কেন এত আলা? শুধু নামাজ পড়লে সম্মান আলা হয় না, শুধু রোজা রাখলে আলা হয় না, মুহাব্বতের সাথে নামাজ পড়তে হয়। নামাজ পড়লে যদি কবুল হতো, আল্লাহ পাক কোরআন শরীফে বলতেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কেই বেখবর। নামাজ পড়লে যদি কবুল হতো এই আয়াত আল্লাহ দিতেন না। কথা ঠিক? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। আস্তাগফিরুল্লাহ, তা বলে নামাজ পড়তে মানা করিনি, আর বলনিও নি, দেখেছি নামাজ পড়েই নি আমি, কবুল হবে না তো। নামাজ পড়িনি, কবুল হবে না, পড়িনি, কীর্তি দেখেছ? ও তাহলে তোমার ইচ্ছা তুমি জান্নাতে যাবে না, কেন? তাহলে বললে কবুল হবে না, পড়ে তুমি কবুল হবার মতন কেন পড়বে না? আমার ভাইয়েরা বাপদানেরা, হুজুর নববী শরীফে বসে হাদিসের দরস দিতেন। আল্লাহর ওলি নবী হাদিস শরীফ বর্ণনা করেন, ও যুবকেরা, যে মাহফিলে
বসে গেলেন হাদিসে বড় পণ্ডিত, হাদিসে বড় ইমাম, হাদিসে হাফেজ আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী হাদিস শরীফ কেনা বলে, আল্লাহ নবী হাদিস শরীফ কেনা বলে। ও যুবক আল্লাহ পাকের নবী হাদিসে বড় ইমাম, হাদিসে বড় পণ্ডিত হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দিকে দেখেন, হুজুরের দিকে দেখেন, হুজুরের শরীর খানা লাল হয়ে গিয়েছে, হুজুরের শরীর খানা কালারটা পাল্টে গিয়েছে, হুজুরের মুখটা লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী হাদিস শরীফ বন্ধ করো না, আল্লাহ নবী হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন, আমার দেখতে পেলেন মুখটা লাল হয়ে গেল, শরীরটা লাল হয়ে গেল, হাদিস শরীফ বন্ধ করো না, আবার দেখতে পেলেন শরীরটা লাল হয়ে গেল, মুখটা লাল হয়ে গেল। ও যুবক চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাদিস শরীফ বন্ধ করে দিন, হুজুর আমার হাদিস শরীফ শেষ করে দিন। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আপনার দিকে দেখেছি আল্লাহ নবী হাদিস শরীফ তখন পড়াছে, মোটা মুখটা লাল হয়ে গেল, শরীরের রংটা পাল্টে গেল, আপনি হাদিস শরীফ বন্ধ করলেন না, বলার মধুর্যটা কমালেন না, হুজুর আপনার শরীর আবার লাল হয়ে গেল, হাদিস শরীফ বন্ধ করলেন না, হাদিস শরীফটা বন্ধ করলেন না, হুজুর আমি বারবার দেখতে পেলাম কি জন্য হলো, হুজুর আপনি কেন আমল করছিলেন? ও যুবক চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক হুজুর আমার জানিয়ে দিন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফ খানা পড়াচ্ছিলাম, আমার পায়ে বিচেতে কামড় দিচ্ছিল, বিচেতে কামড়া ছিল, এত জ্বলন এত যন্ত্রণা, শরীরটা লাল হয়ে গেল, শরীরের রং পাল্টে গেল, আমি বিচে কামড় সহ্য করেছি, আল্লাহ নবী হাদিস শরীফ খানা পড়ানো বন্ধ করি না, জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 16 বার বিচে কামড়েছে, 16 বার, গোটা শরীরের রংটা 16 বার পাল্টে গেছে। এই আব্দুল্লাহ ইবনে মুবারক আমার গোটা শরীরটা 16 বার লাল হয়ে গেছে, জ্বলন হচ্ছে, নবীর হাদিস শরীফ বন্ধ করতে পারছে না, কারণ বেয়াদবি হয়ে যাবে। এমনি আল্লাহ ইজ্জত এত দেয় না, নবীর আশেক, নবীর পাগল, নবীর দেওয়ানা, নবীর নামে বই লিখলেন ভালোবাসা নিয়ে, ফতে আলী ওয়াইসি, দেওয়ানে ওয়াইসি, যেমন লিখেছিলেন হযরতে ইমাম শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ। হযরতে ইমাম শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ নবীর মোহাব্বতে কবিতা লিখেছেন, কাসিদা 66, কোন কোন এতে 72 কাসিদা, কাসিদাতুল মুহাম্মাদিয়া, নাম হলো কাসিদাতুল মুহাম্মাদিয়া, পাল্টে হয়ে গেল কাসিদায়ে বুরদা, বুরদা মানে চাদর, নাম ছিল কাসিদাতুল মুহাম্মাদিয়া, নবীর নামে কাসিদা, পাল্টে হয়ে গেল কাসিদায়ে বুরদা, কারণ এই বইয়ের কাসিদা স্বয়ং রাসূলুল্লাহ শুনেছিলেন। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? স্বয়ং নবী ওই বইয়ের কাসিদা গুলো শুনে খুশি হয়ে রাসূলুল্লাহ চাদর দিয়েছিলেন, চাদর ধরো। ইমাম শরফুদ্দীন বুসুরি 15টা বছর এই কোমরতে গেলে দুটো পা, 15 বছর প্যারালাইসিস ছিলেন, 15 বছর উঠতে পারে না, বড় শিক্ষিত লোক হযরতে ইমাম শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ মিশরের কায়রো শহর থেকে 250-300 কিলোমিটার দূরে আলেকজান্দ্রিয়া, সমুদ্রের পুরো গায়ে, সমুদ্রের গায়ে ছোট্ট পাড়া খানকা শরীফ, প্যারালাইসিস, মানুষ উঠতে পারতেন না, ওখানেই থাকতেন, সমুদ্র ঢেউ লেগে 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 পাহাড়গুলো সব ভেঙে ভেঙে চলে যায়,
গ্রামের ছেলেরা যায়, ও সরফুদ্দিন কোমর গেছে, পা গেছে, খান কাটাও যাবে, ঝরঝর করে কেঁদে ফেলে। কেন বাবা? আরে সমুদ্রের ঢেউ লেগে সব ভেঙে যাচ্ছে। ওহ, আল্লাহর ওলি কেঁদে ফেললেন, বাবা একটু দরওয়াজা জানালাটা খুলে দে না বাবা। খুলে দিল, আল্লাহর ওলি কাঁদলেন, এই সমুদ্রের পানি, আমি প্যারালাইসিস মানুষ, উঠতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, যতটা ভেঙে এসেছো আল্লাহ পাকের হুকুমে ওইভাবে দাঁড়িয়ে যাও। 500 বছর, 550 বছর, 600 বছর রানিং ওই যে দোয়া করেছেন আজও পর্যন্ত ওইভাবেই আছে। আজরে বলা গেল না, ঢেউ কিন্তু সব সময় লাগে। মুম্বাই হাজি আলী নাই, কথা বলে না, যে ঢেউ লাগে না ভাঙছে, তো ভাঙছে, যতদিন যাচ্ছে জায়গাটা বেড়ে যাচ্ছে। জোরে বলে। পুকুরে ঢেউ হয় আমডাঙ্গায়, শশীপুরে আমডাঙ্গা, শশীপুরে পুকুরে ঢেউ হয়, কথা বলে না। হ্যাঁ গো দাও, পুকুরে ঢেউ হয়, হয় কি কীর্তি দেখেছেন খালি? কোথা থেকে ঢেউ হলো পুকুরে? তাতেই পার ভেঙে যায়। 2 বছর আগে বাঁধা হলো তাই ভেঙে যায়। কি ভাবছেন? পুকুরে পার বাঁধাই তাও ভেঙে যায়, ঢেউ নেই। সমুদ্রে কি অবস্থা বলেন তো? পাথর দিয়েও রাখতে পারছে না। সেই 600 বছর আগে দোয়া করেছে, ঢেউ আজও লাগে। মিশরের কায়রো শহর থেকে আলেকজান্দ্রিয়া, ঢেউ আজও লাগে। সেই যে দোয়া করেছিলেন আজও পর্যন্ত আল্লাহ পাক ওইভাবেই রেখে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ঢেউ লাগে, ঠিক জায়গাটা ছোট হাতের এন হয়েছে, খানকাশরীটা এইভাবে বেড়ে আছে, পাশের জায়গাটা ভেঙে গেছে, কিন্তু খানকাশরী ওইভাবে বেড়ে আছে, ঢেউ লাগছে। 15 বছর প্যারালাইসিস, কোমরতে গেলে 2টো পা, উঠতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, বসে বসে খালি কাঁদতেন। ওহ, দীর্ঘদিন হয়ে গেল, কি করব? বসে বসে এবার নবীর নামে কাসিদা লিখছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। রাসূলের অপমানে তোর মন কাঁদে না, কিসের মুসলমান? তুই তো মুনাফিক। সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা জীবন নবীর বিরুদ্ধাচরণ করেছে, বলুন নাউযুবিল্লাহ। নবীর প্রেমের কবিতা লিখছে, কবিতা হযরত ইমাম সরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ। 15 বছর প্যারালাইসিস, নবীর প্রেমের কবিতা লিখছেন। 1 তারিখে রাত্রিরে কবিতা লিখতে লিখতে ঘুমিয়ে পড়লেন। আল্লাহর ওলি রাত্রিরে কি দেখেছিলেন? হযরত ইমাম সরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ কি দেখতেন? গোটা বাড়ি ধরা, গোটা ঘর ধরা, আলোয় আলোকিত, নূর আলা নূর হয়ে গেল। কিসের আলো, কিসের নবী? আল্লাহর ওলি কি দেখেছেন? অন্য কিছু আলো না, অন্য কিছু দুনিয়া, দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ তারা রেখেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে, খোদার মধ্যে হাত দুটোকে বেরিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সম্মান করতে পারলাম না, তাজিম করতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমি প্যারালাইসিস মানুষ, উঠে দাঁড়াতে পারলাম না, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন। ও যুবক, আল্লাহ নবী একবার তানবীহ করলে, আল্লাহ নবী রাগ করলে, ও বাবা সরফুদ্দিন থামো 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 থামো, কষ্ট নিতে হবে না, দুঃখ নিতে হবে না। আল্লাহ নবী টুকটুক করে কাছে গিয়ে আল্লাহ নবী নূরে গাত গানে পায়ের রানে মুসা করে দিয়ে, পায়ের রানে বুলিয়ে দিলেন। ও বাবা সরফুদ্দিন, ও বাবা সরফুদ্দিন, আমি রাসূলুল্লাহ বলে দিলাম কালকে দিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী মুচকে মুচকে গেছে বলে দিয়ে, ও বাবা সরফুদ্দিন তুমি আমি রাসূলুল্লাহ, আমাকে ভালোবেসে
থেকে কবিতা লিখেছো, কসিদাটা লিখেছো বাবা। ও বাবা সরফুদ্দিন, একটু পড়ো পড়ো বাবা, একটু বলো বলো বাবা। আমি রাসূলুল্লাহ শুনবো, আমি নবী শুনবো। আল্লাহর ওলি, আল্লাহর ওলি হযরত ইমাম সরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে কবিতা খানা শোনায়, আল্লাহ নবীকে কসিদা খানা শোনায়। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী নূরের বাদান শরীফে সবুজ চাদর খানা আল্লাহ নবী গায়েতে বিছিয়ে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাসিদায়ে মুহাম্মাদিয়া হয়ে গেল কাসিদায়ে বুরদা। নবীকে খব দেখছে, নবী এলেন, এই থামো, অত কষ্ট নিতে হবে না। নবী পাক খব দেখছেন, উনি এই পায়ের রানেতে একটু মুসা করে দিলেন, যাও যাও কাল থেকে দাঁড়িয়ে নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ বলবেন না? বাবা তুমি আমাকে ভালোবেসে কাসিদা লিখেছো, একটু পড়ো শুনি। সরফুদ্দিন বুসুরি নবীকে খবে কাসিদা শোনাচ্ছে, উনি খব দেখছেন। নবী পাক এত খুশি হয়ে গেলে, সবুজ চাদর নবী পাকের নূরের বাদানে ছিল, ওটা ওনার গায়ে বিছিয়ে দিয়ে চলে বলে, এই চাদরটা নবী খুশি হয়ে দিলেন বলে কাসিদার নাম হয়ে গেল কাসিদায়ে বুরদা, চাদরওয়ালা কবিতা। এই চাদরটা নবীর থেকে উনি হাদিয়া পেয়েছিলেন। চলে বলবেন না? নবীর প্রেম আল্লাহ এমনি দরজা দেয়। আপনার আমার পীর দাদা হুজুর রহমাতুল্লাহ জানাকে আমরা মুর্শিদ বলে মেনেছি। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আল্লাহ পাক আমাদের হকের উপর কায়েম রাখে, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ ওয়ালাদের মোহাব্বত নিয়ে নবীর সুন্নাতের উপর কায়েম রাখে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক কোনদিন তৌফিক, আল্লাহ পাক কোনদিন কবুল করে আলোচনা। একটা হাজির দিতে আসি আমি, দায়িত্বটা তো অনেক থাকে, কি বলে না করলে কি করতে হবে। আলহামদুলিল্লাহ অনেকেই করলেন, ভাইরা আলেম উলামা মুফতি মুহাদ্দিস সবাই তো। এই আসলাম, একটুখানি উঠলে নামতে মন চায় না, একটু অসুবিধা। আমি আশা থেকে আপনারা বেজার, আমি আশা থেকে আপনাদের রাগ। তাহলে এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না? আজকে বিভিন্ন গ্রাম থেকে সব চলে আসলো, এতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি, ঠিক বলছে। এই এতক্ষণ ধরে এই হলো কাজ খুঁজে পাইলে, চোখ বিড়ি দেয় না, এরা নাচ করছে। নারায়ে তাকবীর, আজ জোরে হলো না নারায়ে তাকবীর, না ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন আমনাগা এলাকার গ্রামবাসী বৃন্দ, হযরত গোলাম সরওয়ার রহমাতুল্লাহ, হযরত আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি হুজুর দাইস আলাইহিস সালাম হুজুরের দরবারের মেহমান বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ভালো ভালো। এত কাশি, এত কাশি লাগে, যুবক কোনো কাজ নেই, এত কাশি কিসে? আমার কাশি হয় না তো, যুবক কোনো বেশি, মুরব্বীরা কিচ্ছু না। আমার ভাইয়েরা, বাপদানেরা, মহব্বত ভালোবাসা ঠিক রাখবে, আল্লাহ ওয়ালাদের মহব্বত। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এই মহব্বতই আমাদের কিয়ামতে এক জায়গায় জড়ো করবে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী एक दिन हम भी मदीने जाए
বলেন না ইনশাআল্লাহ, বলেন না আল্লাহুম্মা আমিন। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। जी लगी हूँ बस इसी उम्मीद पर, जी लगी हूँ बस इसी उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर साकिब कौसर करम फरमाएंगे, साकिब कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे। জোরে হলো না? आज जोरे बोला যাবে না, বলেন আল্লাহ। फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे। अल्लाहुम्मा আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা,
মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক তৌফিকে দেখা হবে, আল্লাহ পাক কবুল করে আলোচনা হবে। এই যে মাহফিলটা হচ্ছে, আপনারা খুশি তো নাকি? রাখবেন তো নাকি? বলে ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে এতগুলো আলেম ওলামা আসলেন, আমি আসলাম, সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ বললেন না? আমার এতগুলি ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, লোকেরা আছেন, কার ব্যবসায় বরকত নাই, কার সংসারে বালা মুসিবত কাটে না, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরে শুয়ে শুয়ে এতিমের মতো কাঁদতেছে। তাদের মুখের দিকে তাকিয়ে নিজের আখিরাতের কথা ভেবে আগামী বছর মাহফিলের জন্য 2000 টাকাটা কে দিচ্ছেন? ধনী মানুষ একটু বেশি দেন। সবাই মেহনতই তো আল্লাহ করালেন, কি বলেন? সবাই মিলে দেন, হাত তোলেন। 2000 টাকা কে দেবে? কি নাম ওই ভাইটার নাম? আমার ও, আমি ঈদগাহ আমাদের সেই মৌলানা সাহেব ছিলেন, না না আমির আলী সাহেব, আল্লাহ তাআলা কবরটা নুরুল আল্লাহ নূর করে দেন। বলুন আমি চিনতেন না? কত হাইট ছিলেন ওনার? আবুল হাসেম ওরুলা, উনি বলছেন 2000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলে। 2000 টাকা কে দেবেন? আগামী বছর মাহফিলে 2000 টাকা কে দিচ্ছেন? নাম বলে। এতগুলো ভাই, এতগুলো বাপজান আছে। নজরুল নামে একজন আব্বাজান সেকেন্ডার, উনিও বলছেন কত? রাউতারাই বাড়ি, 2000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলে না মারহাবা, জোরে জোরে বলে না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলে। 2000 টাকা কে দিলেন? ধনী মানুষ একটু বেশি করে দেন, হাত তোলেন। 2000 টাকা আগামী বছর কে দিচ্ছে? নিজের মুখের দিকে তাকে আল্লাহ ওয়ালিদের ভালোবাসায়, আল্লাহ ওয়ালাদের মহব্বতে, আল্লাহর ওলিদের ভালোবাসায় দেন। হাত তোলে। আগামী বছরে 2000 টাকা কে দেবেন? আগামী বছরে 2000 টাকা কে দিচ্ছে? নাম বলেন। ধনী মানুষ, ধনী মানুষ আল্লাহ দিয়েছে। 2000 টাকা কে দেবে? এতগুলো ভাই, এতগুলো বাপজা, এতগুলো ছেলে বসে আছে, মনটা বড় করে, মনটা বড় করে হাত তুলো। 2000 টাকা কে দিচ্ছেন? নাম বলে। ধনী মানুষ একটু বেশি দেন, আল্লাহ দিয়েছে, অস্বীকার করতে দেন না, দিলে এত সুন্দর হতো না। গ্রামের মানুষ বলেন, দূরের মানুষ বলেন, বিভিন্ন জায়গার ব্যক্তি, সবাই দিয়েই তো আল্লাহ করিয়ে নিলেন। আবার আগামী বছরের জন্য দেন, হাত তোলে। 2000 টাকা কে দিলেন? আগামী বছরে 2000 টাকা কে দেবে? হাত তোলে। কে 1 মণ চাল দেন? 40 কেজি চাল মেহমানদারির জন্য 40 কেজি চাল কে দিচ্ছে? কি দেবেন? কি নাম? আজিজুল শাহাদি, বাড়ি এই শশীপুরে বাড়ি। আমার ভাই, আমার যুবক ভাই আজিজুল শাহাজি, উনি বলছেন 1 মণ চাল দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে হলো না মারহাবা। এই ভাইগুলো কাজের না, এদের নিয়ে কাজ হবে না, নারায়ে তাকবীর।